অনেক দিন ধরেই ভাবছিলাম বের হব আমারই একটা কাজের জন্য, কিন্তু কাজকর্ম সেরে আর বের হতে পারছিলাম না। আজকে অবশেষে বের হয়ে গেলাম আপনাদের ভাইয়াকে নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যাচ্ছি বসুন্ধরায়, আর বসুন্ধরায় গেলে আমি অবশ্যই মেট্রো রেলে যাই। মেট্রো রেলে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, আবার খুব তাড়াতাড়ি আসা যায়। আজকে আমার তাড়াও আছে, ছেলের বার্থডে বলে কথা। ছেলের জন্য একটা কেক কিনতে হবে। অবশ্য ছেলে আমাকে বলেছে, মা কেক কিনবা না এবার, আমি এখন বড় হয়ে গেছি না? কিন্তু এটা কি হয়, বাবা মার কাছে সন্তান কখনো বড় হয় না। যাই হোক, আজকে বসুন্ধরা মার্কেটে যে কাজের জন্য এসেছি সেই কাজটা ঝটপট সেরে তারপর চলে যেতে হবে। বেশি কিছু না, অল্প কিছু কেনাকাটা করব এখান থেকে, সবসময় করি। এখানকার প্রোডাক্টসগুলো খুবই ভালো। আমি সব সময় নিজে এসেই প্রোডাক্টসগুলো দেখে শুনে তারপর কিনে থাকি। এখানকার সব কিছু আমার স্কিনে খুব ভালো স্যুট করে, তাই আমি সব সময় এখানেই আসি। কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি। ওয়েদারটা ভালো না, যেহেতু আমি মেট্রো রেলে করে এসেছি, আবার মেট্রো রেলেই যাব। যাওয়ার পথটা বৃষ্টি আসলে অসুবিধা হয়ে যাবে। আপনাদের ভাইয়া বলেছিল গাড়ি আনার কথা, কিন্তু আমার তাড়া আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে, না হয় গাড়ি আনলে জ্যামে বসে থাকতে হবে। খুব তাড়াতাড়ি চলে আসলাম। তারপর কেক কেনার জন্য চলে গেলাম, চকলেট কিনলাম ছেলের জন্য। এই তো, বেশি কিছু না, অল্পতেই আবার আমার ছেলে খুব হ্যাপি থাকে। রাত 12টার সময় কেক কাটার কথা, কিন্তু আমরা বিকালেই কেটে ফেললাম কেকটা, কারণ আম্মা তো এত রাত্রে সজাগ থাকবে না, আর আমার বাসায় যেতেও পারবে না। আর আমার ছেলে ওর নানুমাকে ছাড়া কিছুই বোঝে না। কেক কাটবে অথচ তার নানুমা থাকবে না, এটা তো হতেই পারে না। তাই কেক কিনে একবারে আম্মার বাসায় চলে গেলাম, আপনাদের ভাইয়া আর আমি। এই তো ছোট পরিসরে হয়ে গেল আমার ছেলের বার্থডে। ছেলের পছন্দের মালপোয়া বানালাম। চলে এসেছি রান্নাঘরে। 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1/2 কাপ চালের গুঁড়ি। লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু মিক্সড করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পিঠার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখন আমি অল্প অল্প করে পানি দিব, খুব ভালো করে ফেটে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল। এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথম 2-1টা পিঠা প্রবলেম হবে, এতে টেনশনের কিছু নেই। তারপরেরগুলো দেখবেন সব সুন্দর হয়ে পিঠাটা হয়ে যায়। এই তো ঘরেই বানিয়ে ফেললাম মালপোয়া। মালপোয়া পিঠার চারপাশটা থাকবে এই যে এরকম মেরুন, আর মধ্যে থাকবে সাদা। এটাই হচ্ছে মালপোয়া। আমি কিন্তু কাউকে রান্না শেখাই না, আমি যা রান্না করি তাই আপনাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করি। আর আমি এত বেশি তেল দিইনি, অল্প তেলেই মালপোয়াটা বানালাম। দেখেন মালপোয়াটা অল্প তেলেও কত সুন্দর হয়েছে, আর এটা আমার ছেলে খুবই পছন্দ করে। এই তো হয়ে গেল মালপোয়া বানানো। আশা করি খেতেও অনেক মজা লাগবে। ছাদে না আসলে একদমই ভালো লাগে না। কদিন ধরে এত বৃষ্টি পড়ছে, তাই ছাদে একটু কমই আসা পড়ছে।
আর আজকে চলে এসেছি, এখন বৃষ্টি নেই। এই কলা গাছের পাশে এইটা হয়েছিল, আমি আর খেয়াল করি নাই। দেখেন কত বড় হয়ে গেছে। এখন এটা তো উঠানোও যাবে না, কিন্তু এই ছোটোগুলো আমি উঠিয়ে দিব। এই যে এখানেও হয়েছে একটা, সব আমি উঠিয়ে দিব। এই গাছের বেগুন তো অনেক তুলেছি। এই বেগুনটা দেখেন আমি রেখে দিয়েছিলাম, এটা আজকে তুলে ফেলি বীজ রাখার জন্য। একটা পাকিয়েছে। আম গাছের সাথে একটা পেঁপে গাছ হয়েছে। দেখেন এই গাছে আবার ফলনও চলে এসেছে। বড় লেবুটা পারো, বড়টাই পারো, ছোটগুলো আর একটু বড় হোক। হ্যাঁ দেখাও লেবুটা। মাশাআল্লাহ। আমি লেবুটা পারতে পারলাম না, কারণ অনেক উঁচু ছিল, তাই আপনাদের ভাইয়াই পারলো। সবাই ভালো থাকবেন, এখন আসি, আল্লাহ হাফেজ।